বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বাবা সুরেশ্বরীর সামনে দু চারটি কথা ভালো লাগলে শেয়ার করবেন। যেরকম আমি মনে করি এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান দুইটা অনেকই পার্থক্য। যেমন সাধারণত ক্ষুদ্র জ্ঞানে বুঝি যে আমাদের দেশে গৃহস্থরা তিল বুনে, তিল গাছে ফুল হয়, কিন্তু বহু মৌমাছি সেই ফুলে থেকে একটু 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 করিয়া মধু আনে, গাছের কষ আনে, কলা গাছের কষ আনে ইত্যাদি ফুলের কষ আইনা সেই ফুলের রস কষ রাসূলের নামে দরুদ শরীফ পড়তে পড়তে বাসায় আনে। তাই জিকির করতে করতে বাসায় আনে। জিকিরের বরকতে, রাসূলের দরুদ শরীফের বরকতে সব মধুতে পরিণত হয়ে যায়। এটি হলো হুসাইনি মুসলমান। এই হুসাইনি মুসলমানরা একটু কইরা একজন পীরের কাছে গিয়া পীরের সন্ধান কইরা তার অনুসরণ কইরা রাসূলের মহব্বত কইরা আস্তে 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 বাসায় এসে ওই মৌমাছির চাকের মতো অনেক বড় চাক হয়ে যায়, অনেক মধু আহরণ করে আনে, সে মধুর ভাণ্ডার হয়ে যায়। তাই ঠিক সুন্নি মুসলমানরা ওই রকম একটু একটু করে আমল করতে 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 সে আমল নামায় বিরাট এক আমল নামায় তার জমা হয়ে যায়। আর এই যদি মুসলমানরা কী করে ওই তিলের খেতেই যায়, ফুল দেখলেই যায়, কিন্তু ওরা মধু বুঝে না, ওরা মধু বুঝে না, ওরা ঘুরে ঘেরা বেশভূষ চলে আসে, কিন্তু মধু খাওয়ার শক্তি, মধু চুগার শক্তি অগ নাই। কারণ ওরা তো এজিদি মুসলমান, ইমাম হোসেনের বিরুদ্ধ, ওরা উলিয়া উলিয়াদের বিরুদ্ধ, ওরা রাসূলের বিরুদ্ধ। কাজে অগের ভিতরে মধু আহরণ কইরা আনবার শক্তি নাই। একজন আশেক লোক বহু আমল করে থাকে। একটা আশেক লোকের আমল দ্বারায় অনেক কিছু আশেক মাসকের সবসময় অন্তরে অন্তরে জারি থাকে, খেয়াল দেন থাকে। তাই ও যদি মুসলমান আর হুসাইন মুসলমান অনেক ব্যবধান। সোজা কথা, এজিদি থাকবো আর মুসলমান সুন্নি মুসলমান বলি দরবারে যাইব, রাসূলের মহব্বত করব, হাসরের মাঠে তারাই বাদশা হবে। তাই কথা ভালো লাগলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।